নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। রেস্টুরেন্টের মতো ভেজ বিরিয়ানি কিভাবে সহজেই বাড়িতে কোনোরকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়, তাই এই ভিডিওর মাধ্যমে আসুন দেখে নিই। আপনারা যা যা সবজি খেতে পছন্দ করেন সব কিছু সবজি এর মধ্যে দিতে পারেন। আমি কতগুলো আলু এমনি বড় বড় করে কেটেছি, কয়েক টুকরো ফুলকপি নিয়েছি, একটি গাজর এমনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কয়েকটা মাশরুম দু টুকরো করে কেটে নিয়েছি। এরপর সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো সবুজ মটর, আগেই আমি ছাড়িয়ে রেখেছিলাম, এবং এগুলো সবকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সমস্ত মশলা এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো নুন, এটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, এক বড় চামচে করে 1 চামচ বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দেবেন। আগেই আমি 3 চামচ মতো দই একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটে রেখেছিলাম, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা এবং দই দেওয়ার পর এটিকে ভালো করে মেখে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। এরপর আমি একটি বাটিতে করে 1 বাটি বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। এটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিতে হবে। এরপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এইভাবে এগুলো লম্বা লম্বা করে কেটে একটু ছাড়িয়ে নিন। এরপর একটি ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। তেল গরম হলে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে আলাদা একটি পাত্রে তুলে রাখুন। এরপর কুকার বসিয়ে গরম হতে দিয়ে আমি 3 চামচ মতো এতে সরষের তেল দিয়েছি। একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন, আমার বাড়ির কেউ খায় না তাই আমি গোটা গরম মশলাগুলো দিচ্ছি না। এলাচ, দারচিনি টুকরো এগুলো দিতে পারেন। আমি একটা পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম, এটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এটি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজুন। এরপর মেখে রাখা সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিন। এরপর ভালো করে সবজিগুলোকে 10 মিনিট পর্যন্ত কষতে থাকুন। দেখবেন ধীরে ধীরে তেল ছেড়ে আসবে এইভাবে। তখন এর মধ্যে দিয়ে দেবেন হাফ বাটি মতো জল। আমি এই বাটিটাতেই কিন্তু চাল দিয়েছিলাম, 1 বাটি চালে 2 বাটি জল আমি ইউজ করব। তার মধ্যে হাফ বাটি জল আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর 1.5 বাটি জল আমি পরে দেব। এরপর ধুয়ে রাখা চাল ধীরে ধীরে কুকারের মধ্যে ভালো করে দিয়ে দিন। চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন। সবজির উপরে যেমন একটা লেয়ার দেওয়া হয় ঠিক তেমনি করে। এইভাবে হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিন। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো চালের উপর চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কস্তুরি মেথি, সামান্য পরিমাণে একটু গরম মশলা,
এবং একটু নুন ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বিরিয়ানিতে ঘিয়ের আর গরম মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এর মধ্যে সামান্য পরিমাণ দুধ আমি একটু দিয়ে দিচ্ছি। সমস্ত লেয়ার দেওয়া আমার কমপ্লিট। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। আগে আমি সবজির সময় হাফ বাটি মতো জল দিয়েছিলাম, এখন বাকি আমি 1.5 বাটি জল এর মধ্যে দিয়ে দেব। যতটা পরিমাণ চাল দেবেন আপনারা ঠিক তার ডবল জল দেবেন। এরপর কুকারের ঢাকনা বন্ধ করে দিন এবং হাই ফ্লেমে 1 সিটি আসতে দিন। এরপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 মিনিট পর্যন্ত থাকতে দিন এবং গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে এলে কুকার খুলবেন। দেখুন কত সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। প্রতিটি চালের দানা দেখুন আলাদা আলাদা আছে, খুব সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো। খুব সুন্দর গন্ধও বের হচ্ছে। আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। আপনাদেরও যদি এরকম বাড়িতে তৈরি হেলদি ভেজ বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দিন।